কিছুদিন আগে আমি শিক্ষার্থীদেরকে বলতাম মোবাইল শিক্ষার্থীদের জীবনকে অন্ধকার করে দেয়, কিন্তু এখন বলি শিক্ষার্থীরা মোবাইলের জীবনকে অন্ধকার করে দেয়। যে মোবাইলের আয়ু 5 বছর, একটা শিক্ষার্থী সেই মোবাইল ধরার পর সেই মোবাইলে আয়ু হয়ে যায় 5 মাস। শিক্ষার্থীদের জ্বালা যন্ত্রণা মোবাইল ফোন অতিষ্ঠ। মোবাইলের যদি মুখ থাকতো, মোবাইলের যদি কথা বলার শক্তি থাকতো, মোবাইল চিৎকার দিয়ে বলতো বাঁচাও বাঁচাও, পরীক্ষার্থীদের হাত থেকে আমাকে বাঁচাও, শিক্ষার্থীদের হাত থেকে আমাকে বাঁচাও, এই বাঙালি শিক্ষার্থীরা আমাকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলতে চাই আমরা সবাই মোবাইল ফোনে আসক্ত, তবে সাময়িক সময়ের জন্য এই মোবাইল ফোন থেকে আমরা বিরত থাকব। তোমরা দেখতে পেয়েছ মাননীয় শিক্ষামন্ত্রী ইতোমধ্যে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। আমরা যখনই ফেসবুকে ঢুকি, যখনই অনলাইনে যাই, তখনই শুধু এই নকল নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেখতে পাই। শিক্ষার্থীদের মুখে হতাশা, অভিভাবকরা চিন্তিত। আমার মনে হয় শিক্ষার্থীরা বাড়াতে করবে ইউক্রেন, রাশিয়া, ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধে। এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন সৃষ্টি করা হয়েছে? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে জবাব চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি যখন মন্ত্রী হয়েছেন আমরা চাঁদপুরবাসী হিসেবে গর্বিত হয়েছি। কেন ফেল করেছে আপনি তদন্ত করেছেন? শিক্ষার্থীরা বর্তমানে এবছরও হয়তো প্রত্যাশিত রেজাল্ট অর্জন করবে না। কেন করবে না? পরীক্ষার আগে আপনি তৎপর না হয়ে শিক্ষার্থীরা যখন নবম শ্রেণীতে উঠবে তখন তৎপর থাকেন। শিক্ষার্থীদের যাতে করে কোনো গ্যাপ না থাকে, সিলেবাস যাতে করে সম্পূর্ণ হয়, অর্থাৎ ক্লাসে আমরা যাতে করে পরিপূর্ণ লেসন দিতে পারি, সেজন্য প্রয়োজনে আপনি কমিটি গঠন করুন। শিক্ষার্থীরা বেশিরভাগ সময় অতিবাহিত করে ফেসবুকের মধ্যে। কেন ফেসবুকের মধ্যে? শিক্ষার্থীদেরকে ফেসবুক থেকে ফিরিয়ে আনতে হবে। আপনি শিক্ষামন্ত্রী, আপনি সংসদে একটা প্রস্তাব উপস্থাপন করুন যাতে করে বাংলাদেশের শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে শিথিলতা থাকে। আমাদের শিক্ষার্থীরা যাতে করে 10 মিনিটের ভিতর বেশি কিংবা 20 মিনিটের বেশি দিনে ফেসবুকে না থাকতে পারে, সেক্ষেত্রে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন। অটো যাতে করে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। ফেসবুকেতে বয়স নির্ধারণ করা আছেই। আপনি এসএসসি পরীক্ষার্থীদের জন্য, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে একটা পদক্ষেপ গ্রহণ করুন। বিশ্বের মধ্যে বাঙালি শিক্ষার্থীরা একটা ইতিহাস সৃষ্টি করবে। তাদের মতো ফেসবুকে এত সময় আর কেউ দেয় না। লাইক কমেন্ট, লাইক কমেন্ট, লাইক কমেন্ট, সারাক্ষণ আমরা জপতে থাকি। এরকম কতদিন চলতে থাকবে? এটা আপনাকেই বন্ধ করতে হবে মাননীয় শিক্ষামন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের চিন্তা করার কথা বই নিয়ে, আমাদের শিক্ষার্থীদের চিন্তা করার কথা, রিসার্চ করার কথা, কিভাবে একটা অঙ্ক কোন স্টাইলে সহজ হয়, কিভাবে মনে রাখতে পারি, এরকম পাঠ্যপুস্তক সংক্রান্ত গবেষণা যদি আলোচনা হওয়ার কথা। কিন্তু শিক্ষার্থীদের মাঝে সেই আলোচনা নেই। আমরা আমাদের যে পথ থেকে বিচ্ছিন্ন, আমাদের শিক্ষকরা যাতে করে পড়াশোনায় পাঠদানে উৎসাহিত হয়, যাতে করে কোনো গ্যাপ না থাকে, শিক্ষার্থীরাও যাতে করে পাঠ গ্রহণে উৎসাহিত হয়, প্রয়োজনে আপনি কমিটি গ্রহণ করুন। তরুণ শিক্ষকদের পরামর্শ গ্রহণ করুন। আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনার চিন্তাধারা সুদূর প্রসারী হবে, সেটা আমরা প্রত্যাশা করতে পারি। মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের বাংলাদেশে যে পাঠ্যপুস্তক সেটা 2 দিন পরে পরে পরিবর্তন হয়, যখন যে আসে সেভাবে পরিবর্তন হয়, অর্থাৎ শিক্ষকদেরকে একটা নাসানির মধ্যে রাখা হয়। এভাবে আর কতদিন চলবে? আমরা এর থেকে মুক্তি চাই মাননীয় শিক্ষামন্ত্রী। যাই হোক, আজকে এখানে যারা এসএসসি পরীক্ষার্থী আছে
আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা পরীক্ষায় হয় পাশ করবে নয় ফেল করবে। তবে আমি দোয়া করি তোমরা সবাই সফল হও। তবে কেউ যদি প্রত্যাশিত রেজাল্ট না পাও, কেউ যদি প্রত্যাশিত রেজাল্ট না করতে পারো, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার দরকার নেই, বিষ খাওয়ার দরকার নেই, ফাঁসি দেওয়ার দরকার নেই। আমাদের এই ফেলকে উপভোগ্য করে তুলতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, যারা পরীক্ষার খারাপ রেজাল্ট করবে, আপনি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করুন, যাতে করে পরবর্তী 3 মাসের মধ্যে তারা আর একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি যেসব শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে তারা যেন আপনার যে কোনো একটা কাজে কর্মে নিজেকে নিয়োজিত করতে পারে। এসএসসি পরীক্ষায় খারাপ করা মাত্রই একটা শিক্ষার্থী ফ্রিজের কাজ, এসির কাজ কিংবা টাইপিং স্পিড বাড়াবে, এরকম কর্মমুখী কাজে তারা যেন জড়িত হতে পারে। আপনি সেই পদক্ষেপ গ্রহণ করুন। অর্থাৎ কোন শিক্ষার্থী যেন ফেলের হতাশায় পড়তে না হয়, ফেলের হতাশার কারণে কোনো পরিবারে যেন কান্নাকাটির রোল না পড়ে, সেই পদক্ষেপ আপনাকেই গ্রহণ করতে হবে। আমাদের কলিতুল উচ্চ বিদ্যালয় নিয়ে মাননীয় প্রধান শিক্ষক পঙ্কজ শর্মা স্যার, আমাদের মিজান স্যার, হারুন স্যার সহ এখানে উপস্থিত নতুন যেসব শিক্ষক আছেন, তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের প্রচেষ্টা সফল তখনই হবে যখন তোমরা ভালো রেজাল্ট করবে। এবার রেজাল্ট কেমন হবে এটা সবাই জানে, তবে রেজাল্ট কোন রকম খারাপ হলে শিক্ষক বৃন্দের উপর চাপাচাপি, তাদেরকে নিয়ে লেখালেখি, তাদেরকে গালিগালাজ এগুলো যেন না হয়। কারণ ভালো রেজাল্ট করার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক সমাবেশের আয়োজন করে থাকে। সেখানে দেখা যায় অভিভাবক থাকে না, মানুষ 4-5 জন। শিক্ষকের উদ্দেশ্যে তখন বক্তব্য দিতে হয়। ভালো রেজাল্ট করার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদের সাথে মিটিং করে থাকে। সেই মিটিংয়ে অভিভাবক উপস্থিত থাকে না, শিক্ষার্থীরা উপস্থিত থাকে না। তাহলে আপনারা কেন শুধু খারাপ রেজাল্টের জন্য শিক্ষকদের দোষারোপ করবেন? একটা স্টুডেন্টের ভালো রেজাল্ট নির্ভর করে শিক্ষকদের উপর, তার নিজের উপর এবং তার পরিবেশের উপর, পরিবারের উপর। একটা শিক্ষার্থী পড়াশোনার জন্য যথেষ্ট পরিবেশ পেয়েছে কিনা, মানসম্মত পরিবেশ পেয়েছে কিনা, সেটাও ডিপেন্ড করে পরিবারের উপর। পাশাপাশি যাই হোক, এখন যেহেতু অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে ঘুরিং ফিরিং, খাইং ডাইং, বাইকিং এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কিছুদিন আগে একজন বাইক চালক কয়েকটা মেয়েকে দেখে এমন দ্রুত বাইক চালাতে শুরু করলো, সে কিছুক্ষণের মধ্যে পুকুরে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো। তাহলে আমরা যারা এই যে পরীক্ষার্থী, এ সময় বাইক চালাবো, বাইক চালাতে গিয়ে আমরা এটাকে মনে করি হেলিকপ্টার, তখন আকাশে উড়ার মন চায়, আকাশে তো আর উড়ি না, চলে যায় আল্লাহর কাছে। আমরা এই সময় বাইক নিয়ে চলাচল থেকে বিরত থাকবো, ফেসবুক থেকে বিরত থাকবো, পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করব, সুস্থ থাকবো, শিক্ষক বৃন্দের মুখে হাসি ফোটাবো, স্কুলের সম্মান অক্ষুণ্ণ রাখবো, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার অগোছালো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।